আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইভানা সুরভি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। 2025 চলে গেছে, বিদায় 2025, ওয়েলকাম 2026। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার ভালো কাটুক 2026। অনেক প্রাপ্তি অপ্রাপ্তি, পূর্ণতা অপূর্ণতা সব মিলে 2025 চলে গেল। নতুন করে আমরা সবাই সব ভুলে 2026 শুরু করব, এই প্রত্যাশা হোক সবার। আমরা এখানে ফ্যামিলি ট্যুরে বের হয়েছিলাম। অনেকের কাছে হয়তো এই এলাকাটা পরিচিত হবে, আবার অনেকের কাছে অপরিচিত। আমার ভিডিওর মাধ্যমে নতুন একটা এলাকা সবার দেখা হবে। মেইনলি আমি উত্তরবঙ্গের মানুষ, এই রাস্তা দিয়ে কখনো কোনো দিন যাইনি। তো আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে পদ্মা সেতুতে ওঠা হয়নি। আমরা শিমুলিয়া ফেরিঘাটে গিয়েছিলাম। ওখানে গিয়ে খাবার দাবার শেষ করে কিছু সময় ঘোরাঘুরি করে ফ্যামিলি মিলে টাইম স্পেন্ড করে বাসায় আবার চলে আসছি। উবার থেকে আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম, ওনারও অপরিচিত ছিল, উনিও এই রাস্তা দিয়ে আর কখনো যান নাই। তারপরে অনেক খোঁজাখুঁজি করে মানুষকে জিজ্ঞেস করে ম্যাপ দেখে দেখে ওইখানে গিয়ে পৌঁছাইছি। তো আমাদের সামনে একটা বাস ছিল, এটা এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই এটা বলছিলাম যে এই বাসের পেছন ধরে চলে আসলে আমরা পৌঁছাই যাইতাম, কিন্তু আমরা তো জানি না এই বাস কোথায় যাবে, এই বাসের গন্তব্য কোথায়। দেখেন আপনারা, এই যে একটা বাচ্চা দৌড়াচ্ছে, খুবই আনন্দে আছে। ওই যে দূর থেকে পদ্মা সেতু দেখা যায়। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। ওই যে দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। যে এখানে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করলাম, অনেক মানুষজন আছে, সবাই এসে মানে সাহায্য চায়, আবার না দিলে খারাপ ব্যবহার করা শুরু করে। তো একজনের সাথে আমরা কথা বলছি, উনি ভালোভাবে কথা বলল, যে বলল ওনারা প্রতিদিন নাকি আসে না, মাঝে মধ্যে সবাই গ্রুপ করে আসে, আসার পরে এরা টাকা পয়সা সাহায্য নিয়ে চলে যায়। তো এই লোকগুলোর সাথে আমি কিছুটা পরিচিত আছি আগে থেকেই। আমাদের এলাকায় এরা ফেরি করে বিভিন্ন জিনিস বিক্রি করে, যেমন ধরেন বাসন, প্লেট, এরপরে কসমেটিক্সের বিভিন্ন জিনিসপত্রগুলো এরা এখান থেকে উঠে যায়। আবার বলে পদ্মা সেতু ভাঙনের কারণে বাড়িঘর চলে গেছে, এই জন্য নাকি ওরা ওখানে গেছে, এবং সরকারি জায়গায় এরা তাঁবু টেনে বসবাস করে। এদের জীবন আসলেই অনেক কষ্টের। আবার ব্যবহারগুলো কিন্তু পার্সোনালি আমার কাছে ভালো লাগে না। মানুষের ব্যবহারগুলো কিন্তু অনেক গুছালো হওয়া উচিত, হোক মানুষে ধনী কিংবা গরিব। যাই হোক, এই বিষয়গুলো না বলি, সবাই এই বিষয়ে সম্পর্কে জানেন। তো আমরা ওই যে পদ্মা সেতুর কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, যতটুকু পারা যায় এই দিক থেকে। ওই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে আবার কাশফুলের একটা বাগান আছে। অনেকে শুনে হয়তো বা অবাক হবেন, কিন্তু এই কাশফুলের বাগানেও আমার এটা ফার্স্ট টাইম ভ্রমণ। এই যে ভিডিওতে দেখি, আর আশেপাশে ওইভাবে কোনো কাশফুলের বাগান ছিল না, যাওয়ার সুযোগও হয়নি এবং কারোর সাথে যাইও নি। তারপরে এখানে কিছু পিকচার তুলে ভিডিও ক্লিপস নিয়ে ওখান থেকে আবার ব্যাক করলাম। তো ওই যে দূর থেকে একটা জাহাজ দেখা যায়, ওই জাহাজটার কাছে গিয়ে কিছু ছবি উঠিয়ে তারপরে চলে আসছি এখান থেকে। এই যে আমার বড় আম্মা হন, উনি, ওনার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম। ওখানে শুধু আমি আর আমার বড় আম্মা গেছি। ওখানে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, শীতের দিন যদিও, তারপরেও রোদটা গায়ে লাগার মতো। তারপরে ওখান থেকে পিকচার তুলে আবার আমরা ব্যাক করলাম। ওখানে কিছু নৌকা আছে যেগুলো নদীতে ঘুরে আসে। তো জনপ্রতি 100 টাকা করে, আবার যদি পার্সোনাল রিজার্ভ করেন তখন 200 টাকা করে নেয়। তো আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওদের সিট কমপ্লিট হয় নাই। আর প্রথমে আমরা বুঝতে পারি নাই যে একা রিজার্ভ করে নিয়ে যাওয়া যায়, সেজন্য আর ওইটা চড়ার ভাগ্য হয়নি। নেক্সট টাইম যাব ইনশাল্লাহ। তো মনে মনে ভাবলাম ফার্স্ট টাইম আসছি, নেক্সট টাইম আসলে যাব, এই জন্য যাই নাই। তো শিমুলিয়া ফেরিঘাটের আশেপাশে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, কমেন্টের মাধ্যমে জানাবেন।
ওই যে আমরা যেদিক দিয়ে হাঁটছি বর্ষাকালে নাকি এইদিকে পানি থাকে। তো আমি এখানে সময় দেখছিলাম। তো এখান থেকে আমরা ব্যাক করছিলাম। উপরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, দোকানপাট আছে, ছোটো বাচ্চাদের খেলনা আছে। জায়গাটা নিঃসন্দেহে অনেক সুন্দর। ফার্স্ট টাইম যারা যাবে তাদের চোখ জুড়ানোর মতো জায়গা। এই যে এইদিকে বসার খুব সুন্দর একটা জায়গা করে রাখছে। উপর থেকে দৃশ্যটা এই যে দেখেন। যত বিকাল হচ্ছিল তখন মানুষজন বাড়ছিল। আমরা কিন্তু দুপুরের দিকে গেছি। ওই সময়টায় মানুষজন একটু কমই ছিল। এই যে এখানে একটা পাগলি বসে আছেন। তো ওনাদের দেখলে খুব মায়া হয় আসলে। জীবনটা খুবই বিচিত্র এদের। তো এই পর্যন্তই। বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং।